গতকালকে এই ভিডিওটা দিতে পারছিলাম না ব্যস্ততার কারণে। আসলে সিন্নি দেওয়ার পরে যে হাঁড়ি করার অবস্থা হয়েছিল সেই বিষয়ে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ পাশে থাকবেন আমাদের। আমাদের রুমাপা সিন্নি খাওয়ানোর পরে মানুষকে থাল বাসন মাজাতে এখন ব্যস্ত। আসলে রোজায় থেকে খুব পরিশ্রম করছে, অনেকগুলো থাল। এই থালগুলো আসলে বাইরে থেকে নিয়ে আসা না, আমাদের বাড়িরই। হঠাৎ করেই অনেকগুলো লোক হয়ে গেছে, আসলে নিজের বাড়িতে যেখানে যা ছিল সবগুলা ম্যানেজ করা। আমার অবশ্য ভালোই লাগে বাড়িতে। খুব ভালো লাগে। তাও হ্যাঁ, একটু পরিশ্রম মনে হয়েছে না? ভালো লাগে। আমার তো দেখি কষ্ট লাগছে তোমাকে। লোকজন আসছে খাই গেলে তো আনন্দ। জিকান যা ছিল দেখেন, ওই যে চীনামাটি, মেলামাইন, পাইরেক্স, কাস, যেখানে যা ছিল বাড়ির সবগুলা বাইরে হয়ে গেছে। থাল, প্লাস্টিক, স্টিল, মেলামাইন, পাইরেক্স, চীনামাটি, কাজ কাস, এই যে কাস। আরো কিছু আছে বাদ করা লাগে। আমার তো দেখি তোমার থাল মাজা দেখে আমার খুব ভয় লাগছে যে এতগুলো থাল আসলে। ভয় কি? এই যে দিকে আবার রান্নার সেই হাঁড়ি পড়ি আছে। এই যে অল্প থালা এগুলো অল্প দেখেন তো। আসলে ও মানুষজন আমার বাড়িতে যদি আসে, মেহমান আসে, খুব খুশি হয় এবং সআনন্দে, মনেই হবে না, ওকে বলাই লাগে না যে অমুক মেহমান আসবে। সেভাবে ও নিজের ইচ্ছাতেই কাজে লাগিয়ে পড়ে একবারে। কোনো সময় কোনো লোকজন দেখলেও ভয় করে না। কাপেরও ওই অবস্থা, যেখানে যা ছিল কাপ সেই কাপ ব্যবহার করা হয়েছে। এই থালাগুলো ও খুব শখ করে কিনেছিল দোকান থেকে। আরেক গ্লাস ব্যবহার করি। আর আর 6টা আছে ওর খুব পছন্দের থাল, ওইগুলো বাইর করা হয়নি। লাগলে বাদ দাও। লাগলে বাইর করতে হবে। আসলে এই থালাগুলা ও মার্কেটে গেছিল জামা কাপড় কেনার জন্য। তো জামা কাপড় কিনতে যাই এই থালাগুলা ওর খুব পছন্দ হয়েছিল। এই যে সেইগুলো এই থালা। এই যে। তো আমার কাছে বায়না ধরলো যে আমি কিছু থালা কিনে দাও। তো ওকে এই থালাগুলো কিনে দিয়েছিলাম। এই থালাগুলো কেমন, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এগুলো দেখো তো কিরকম। হ্যাঁ, এগুলো ধুবো তারপরে কালি হয়ে যাবে এগুলো। হাড়ি এখন মাজবা না? না, না, পরে এগুলো তুলি নি। আমি আসলে তোমাকে মাজার জন্য একটু সাহায্য সহযোগিতা করতে পারতাম। না, সমস্যা নেই। তুমি তো সাহায্য সহযোগিতা নিচ্ছ না আমাকে মাজতে। মনে করলাম তোমার সাথে আমি করবো কাজ কিছু। করা লাগবে না। এই তো হয়ে গেল। দেরি হবে নাকি? একটু সময় নাই, যে সময় খাওয়ার সময়। এগুলো মোটা হয়ে পড়ছে তো এই জন্য। অনেকগুলো থালা, আসলে আমার খুব খারাপ লাগছে। ও রোজায় আছে, এই রোজার মধ্যে এখনকার যে রোজা, একেবারে সন্ধ্যা 7টা পর্যন্ত আসলে বাড়ির সমস্ত কাজ এক হাতে করি, আবার রোজা রাখা, এটি আসলে অনেকটা শরীরের ওপর প্রেশার চলে যায়।
আষাঢ় মাসের রোজা আসলে অনেক 2 ঘন্টা এক্সট্রা সময় লাগে। তো দেখতে পাচ্ছেন থাল এক একটা এক এক রকম। ও কিছু ওর মামার বাড়ি থেকেও নিয়ে এসেছিল, আর কিছু আমাদের বাড়ির আছে, এবং পরে এখানে এসে অনেকগুলো কিনেছে। আসলে সব কিছুই মনের বিষয়। যদি এইগুলো সে করব না বলতো, কিছু করার ছিল না, মানুষ নেওয়া লাগতো করার জন্য, অনেকগুলো থাল যেহেতু। হ্যাঁ, মনের বিষয়। আসলে ও একটা ভালো মনের মানুষ আমার জানা মতে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এইখান থেকে একটু কিছু করতে পারি, একটু ইনকামের সোর্স যদি এখানে কিছু করতে পারি তাহলে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা ভালোবাসা দেন। থালা যেন ফুরানির না, মনে হচ্ছে যে ফুরাবেই না থালায়, এতগুলো থালা। যাই হোক, অবশ্যই থালা ফুরাইছে, এখন কিছু গামলা আছে। আর এখানের যে পাইপলাইনের যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ আমি নিজে করেছি, এখানে কোনো মিস্ত্রি নেওয়া হয়নি। এই কাজগুলো করা অভিজ্ঞতা বা যে সমস্ত সরঞ্জাম লাগে সবগুলো আমার আছে, এবং আমি এগুলো করতে পারি। আমার পুরা বাড়িতে ভিডিওতে দেখেছেন যে ওরা খাওয়া দাওয়া করার পরে হাত ধোয়ার জন্য একটা ট্যাপ ব্যবহার করেছে বাইরে, যেটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আমি পাইপ দিয়ে টেনে নিয়ে গিয়েছি যাতে ভবিষ্যতে কোনো বাইরের কাজে টাজে লাগে, এই জন্যে ওই ট্যাপটা আছে, আজকে কাজে লেগে গেল, ওটাও আমি করেছি। এই মোটর থেকে শুরু করি, এই ট্যাপ দিয়ে যা আছে এক কথায় পুরা ট্যাপ লাইন আমার হাতে। এটা আমাদের বাথরুম। গরিবানা মতে মধ্যবিত্ত ফ্যামিলির বাথরুম যা হয় আর কি। উপরের যে সিমেন্টের চালা আছে ওই চালাটাও আমার হাতেই করা, আমি করেছি ওটা। অনেকগুলো খিচুড়ি ওর সাথে লেগে আছে। আসলে ওদেরকে বলা হয়েছিল 12টার দিকে আসতে, কিন্তু ওরা খুব অগ্রিম চলে আসছিল, কারণ অনেক এলাকা ওরা বেড়াবে, আমাদের এখানে আগে চলে এসছে। তুমি বাইকটা মাইজি নাও, বাইকটা মাইজি নি ভিজি রাখো। কেমন লাগছে? আমি বললাম যে একটা লোক নিই, তুমি তো নিতে দিলে না। পারো তো, কিন্তু রোজায় আসো তো। সবাই আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এখান থেকে যাতে আমি কিছু করতে পারি এবং অন্যান্যদেরও কিছু করাতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দান করে, এই জন্য অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আমি সবাইকে ভালোবাসা দিয়ে থাকি। আমার কাছে কেউ যদি কোনো কিছু অনলাইন বিষয়ে জানতে চাই বা কোনো সাপোর্ট চাই বা ভালোবাসা চাই, আমি কারোকে কিন্তু না করি না, সবাইকে নিয়েই আমিও একসাথে এগোবো, এইরকম একটা প্ল্যান আমার ভিতরে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।